আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। আমি সান্ত্বনা দিতে আসিনি তোমায়, কিন্তু তাও একটা কথা বলবো, মনটা শক্ত করো। দাদা নিজেও জানে না যে দাদা কি ভুল করছে। যখন দাদা নিজের ভুলটা বুঝতে পারবে, দেখো তোজোকে তোমার কাছে নিজে ফিরিয়ে আনবে। তুমি তো বলো, এই বাড়িতে যে কোনো সময় যা কিছু হতে পারে। সেইভাবেই তো নিজের মনটাকে শক্ত করতে তুমি আমাকে শিখিয়েছো। তাহলে তুমি কেন এতটা ভেঙে পড়েছো? তুমি কি ভাবছো তুমি একা তোজোকে মিস করবে? দাদাও মিস করবে। আগে দাদা ফিরুক, যখন দেখবে যে নিজের ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, তখন তোমার কষ্টটা বুঝতে পারবে। তোমার যন্ত্রণাটা দাদাকে বুঝতে দাও। দেরিতেই হোক, অ্যাটলিস্ট থেকে শিখুক। মন খারাপ করো না দিদি ভাই, আমি বলছি তোমার তোজো তোমার কাছে ঠিক ফিরে আসবে, দেখো। কিভাবে ওকে জোর করে নিয়ে চলে গেল? এতবার করে বললাম, শুনলো না। দিদি ভাই প্লিজ কেঁদো না। যাওয়ার সময় বারবার আমার দিকে ফিরে ফিরে তাকাচ্ছে। ও যেতে চায়নি আমায় ছেড়ে। আমি কি করে বাঁচবো ওকে ছাড়া? আমি থাকতে পারবো না। আমি তোজোকে ছেড়ে পারবো না। আমি থাকতে তোজোকে। দিদি ভাই কেন এভাবে কাঁদছো? আমি আর পারছি না রাজি, আর পারছি না। আমি আর পারছি না। কেঁদো না, কেঁদে কোনো লাভ নেই। আমাদের চোখের জলের মূল্য এই বাড়িতে কে দেবে? আমি তো আর কিছু চাই না, কিন্তু একটা মায়ের যন্ত্রণা কেউ বুঝবে না। মায়ের যন্ত্রণা একজন মাই শুধু বুঝতে পারে দিদি ভাই। শোনা আমার তোজো।
বিশ্বাস করবে না, আমি জাস্ট তোমার কথাই ভাবছিলাম। দিদি, ইউ ওয়ন্ট বিলিভ দিস, আমি তোমাকে যে কি মিস করেছি না তুমি ভাবতে পারবে না। বাট আই এম গ্ল্যাড যে ইউ আর ব্যাক। দেখেছো দেখেছো, আমি এত এক্সাইটেড হয়ে গেছি না যে তোমাকে দাঁড় করেই রেখেছি। চলো দিদি বসবে, চলো প্লিজ কাম। It's all right, Pritha. It's all right. God, finally I'm so happy. জানো তো দিদি, একেই টেলিপ্যাথি। আজ সকাল থেকে মনটা এত তুমি তুমি করছিল যে কি বলবো। আমার মন বলছিল যে আজকের দিনে যে কোনো সময় তুমি ফিরবে। দিদি, জামাইবাবুর জন্মবার্ষিকী নিয়ে লোকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করেছে, অনেকে অনেক কিছু প্রমাণ করারও চেষ্টা করেছে যে তাদের কত টান। কিন্তু আমি বুঝি দিদি, কোনটা সত্যিকারের ভালোবাসা আর কোনটা ভান। এ তো দেখো না, তুমি তো কত কাজ নিয়ে বেরিয়েছিলে, রাইট? কিন্তু দেখো আজকের দিনেই ঠিক ফিরে এলো। ভালোবাসা নিয়ে লোকে কত রকমের লেকচার দেয়, কত বড় বড় কথা বলে, কিন্তু আসল ভালোবাসাটা যে কি দিদি, সেটা তোমায় দেখলে বোঝা যায়। সত্যি, জামাইবাবু তো কতদিন আগে ছেড়ে চলে গেছে, কিন্তু আজও তোমার জামাইবাবুর প্রতি এত ভালোবাসা, এত টান। সত্যি দিদি, তোমার বোন হিসেবে আমার যে কি যে গর্ব হয় তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। Pritha, stop it. বাড়িতে সবাই আছে? হ্যাঁ, কেন, কি ব্যাপার? সবাইকে এখানে ডাকো এক্ষুনি। হ্যাঁ, মিস্টার সেনগুপ্ত, আমি পরের ফ্লাইটে চলে এসেছি। ওদিকের কি খবর? তোজো কান্নাকাটি করছে। আসলে অনেকদিন বাড়িতে ছুটি কাটিয়ে গেল তো, এখানে সবাই ওকে ভীষণ প্যাম্পার করে, আদর করে, ও বেশ খারাপ হয়ে গেছে। আমার মনে হয় কিছুক্ষণ বন্ধুদের সঙ্গে থাকলেই ও ঠিক। না না, আমি একদমই চিন্তা করছি না। আপনারা আছেন, আমি তো আপনাদের উপরই সবকিছু ছেড়ে দিয়ে এসেছি। হ্যাঁ, দরকার মতন ফোন করবেন। থ্যাংক ইউ সো মাচ মিস্টার সেনগুপ্ত। রাখছি। আমার একটু চা বা কফি কিছু খাওয়াবে প্লিজ? কি খাবে বলো? জাস্ট একটু যদি কড়া করে ব্ল্যাক কফি করে দাও, খুব টায়ার্ড লাগছে। আর কিছু খাবে না, ফ্লাইটে যাতায়াত করেছি, খুব টায়ার্ড, সো কফিটা খেয়ে রেস্ট নাও। একটু নিচে দরকার আছে। কি দরকার? সেটা নিচে এলেই জানতে পারবি। হেয়ালি না করে পরিষ্কার করে বলো কি দরকার। আর ভেরি টায়ার্ড। দিদি তোদের ডাকছে, যা বলার দিদি বলবে। দিদি, মা ফিরে এসছে? মম, তুমি হঠাৎ এভাবে ফিরে এলে? না মানে একটা ফোন করে জানিয়ে দিতে পারতে। Sit down.
পুজি পুজি দিদি ফিরে এসেছে। মম তোদের সবাইকে নিচে ডাকছে, চলে আয়। আরে বাসুমণি বাসুমণি লিসেন লিসেন ওয়েট 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 আমি তোমাকে বলছিলাম যে মম বাড়িতে ফিরে এসে সবাইকে ডাকছে ইজ এনিথিং রং? দেখে তো কিছু মনে হলো না। শোন না, সবাইকে নিচে ডাকছে, তাড়াতাড়ি চলে আয়। ওকে? কি হলো, তুই আবার হঠাৎ এরকম দাঁড়িয়ে চিন্তা শুরু করে দিলি কেন? আয়। হ্যাঁ শোনো না একটা মিনিট, আমি বলছি যে ব্রো বাড়িতে ফিরেছে? হ্যাঁ ফিরেছে, আমি তো জাস্ট ডেকে এলাম, এতক্ষণ হয়তো নিচে পৌঁছে গেছে। তুই তাড়াতাড়ি আয়, হারি আয়। মম বাড়িতে ফিরেই সবাইকে ডাকছে, কোনো প্রবলেম হলো? সরি রাস্তা, একটা কাজে ফেসে গিয়ে লাঞ্চ টাইমে আসতে পারিনি। তুমি এসছো, এই তো আমার সৌভাগ্য। তুমি এখন সেলিব্রিটি ফটোগ্রাফার। প্লিজ রাস্তা এরকম বলো না, আমি সত্যি একটা কাজে ফেসে গিয়ে। আরে ছাড়ো তো, আমি বরঞ্চ তোমাকে একটা স্পেশাল নিউজ দিই। নন্দিনীর এই স্পেশাল ইস্যুর প্রথম দিনের রিপোর্টটা ফাটাফাটি। আমি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু এতটাও ভাবিনি। হিউজ রেসপন্স দেব, হিউজ রেসপন্স। আমি মার্কেট থেকে যা ফিডব্যাক পাচ্ছি তুমি ভাবতে পারবে না। তিলোত্তমাকে তো আমি বিট করবই, তার সঙ্গে এই স্পেশাল এডিশনটা অন্য সমস্ত রেকর্ডকে ভেঙে দেবে। ওহো, আরে এতক্ষণ যেটা নিয়ে কথা বলছি তার কপিটাই তো তোমাকে দেখানো হয়নি। কি সারপ্রাইজ? রাজা, এই ছবিটা বেস্ট অফ দ্য লট দেব, বেস্ট অফ দ্য লট। আর এই ছবিটা হলো নন্দিনীর রিপ্রেজেন্টেটিভ। কিন্তু এই ছবিটা আমি তোমাকে ছাপতে বারণ করেছিলাম। ইউ হ্যাভ এনি আদার অপশন দেব? তোমার কাছে আর কোনো সাবস্টিটিউট ছিল? বলো। অপশন ছিল না তো ছাপতে না, কিন্তু এটা কেন করলে তুমি? তুমি ওভার রিঅ্যাক্ট করছো দেব। শান্ত হও, নিশ্চয় সেরকম কোনো প্রবলেম ছিল তাই তোমাকে বারণ করেছিলাম। প্লিজ দেব। বারবার করে বারণ করেছিলাম, তাও তুমি? তোমার কোনো ধারণা আছে এটার জন্য কি হতে পারে? এটা কেন করলি সেজ? তোমার না বোঝার মতো কিছু বলিনি আমি সেজ। এইভাবে আমার দিকে তাকিয়ে থেকো না।
এটা কেন করলে? Answer me! Answer me! Answer me! দেখো দেব, যা হবার তা হয়ে গেছে, সেটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তুমি মাথা ঠান্ডা করো, তুমি জল খাও। তুমি একটা কত বড় প্রবলেম ক্রিয়েট করছো তুমি নিজেও জানো না। আমি শুধু এইটুকুন জানি যে এই রকম একটা সুন্দর ছবি যদি পাবলিশ না হতো তাহলে তোমার ট্যালেন্টের প্রতি অবিচার করা হতো। এত ভালো ছবি তুলেছে তুমি, সেগুলো কি বাড়িতে ফ্রেমে বন্দি করে রাখার জন্য? আচ্ছা আচ্ছা, তুমি চাও না যে লোকে তোমার ছবির প্রশংসা করুক? আমার তো মনে হয় আমি একটা সঠিক কাজ করেছি, তোমার মতো একটা ট্যালেন্টকে সঠিক জায়গায় প্লেস করে। আচ্ছা, এই ছবিটা ছাপাবার আগে একবার তো আমাকে জানাতে পারতে। তোমার মাথায় রাখা উচিত ছিল এই ছবিটা ছাপানোয় আমার আপত্তি আছে। ওকে ওকে ওকে, আমি ভুল করেছি, কিন্তু আমি ভুল করে একটা সঠিক কাজ করেছি। না, তুমি করোনি। তুমি শুধু নিজের সিদ্ধান্তকে গুরুত্ব দিচ্ছ, আমার বারোটাকে তুমি পাত্তাই দিচ্ছ না। তোমার প্রবলেমটা কি বলতো? হ্যাঁ, বলবে আমাকে তোমার প্রবলেমটা কি? হ্যাঁ, তুমি ওয়ারিয়েট করছো কেন? তোমার কি সমস্যা হয়েছে বলো না, আমি তোমাকে হেল্প করবো। তুমি বলো না, আমি শুনবো তো। আই এম ওয়েটিং ফর ইউ, টেল মি দেব। মা, আমার মনে হচ্ছে তোমার ভুল হচ্ছে। তোমার মনে হচ্ছে আই ডিড দিস। আমি সত্যি কথাটা তোমার মুখ থেকে শুনতে চাই। চল। তুমি আমাকে সন্দেহ করছো না? ইউ বিলিভ দ্যাট আমি এটা করছি, এটা করতে পারি আমি? তুমি ছাড়া এই রকম একটা কাজ করার কারোর সাহস হবে না, সেড। মা, তোমার কি মনে হয় আমার মাথা খারাপ হয়ে গেছে? আমি এই কাজটা করবো? তোমার সেট এই কাজটা করতে পারে? তুমি এটা কেন করেছো আমি জানি। তুমি তোমার মেরুদণ্ডের জোরটুকু হারিয়েছো, এটা আমি জানতাম। কি বলছো তুমি? আমার মনে হচ্ছে তোমার কিছু একটা ভুল হচ্ছে, কেউ তোমার ভুল বুঝিয়েছে। টেল মি মা, কে বলেছে তোমার? কে তোমাকে আমার নামে বলেছে? জাস্ট টেল মি মা, প্লিজ বলো। কাউকে কিছু বলতে হবে কেন, সেট? আমি কি জানি না তুমি আর তোমার বউ মিলে কি করতে চেয়েছিলে? আমি থাকতে কিছু করার সুযোগ পাওনি। যেই আমি বাইরে গেছি তুমি আর তোমার বউ মিলে প্ল্যান করে। প্লিজ মা, প্লিজ আর না। একটা কথা বলবে না সেট। সাহস থাকলে আমার সামনে দাঁড়িয়ে যা করা তুমি করতে। এভাবে পরমার সঙ্গে ষড়যন্ত্র করে আমার পেছনে ছুরি মারলে কেন? আমাকে জব্দ করতে চাইছিলে তাই না? প্রথমবার তোমরা দুজনে সাকসেসফুল হওনি বলে এবারে চক্রান্ত করে এমন একটা নোংরা কাজ করলে যাতে আমার রাইভালসদের সামনে আমার মাথাটা হেঁট হয়ে যায়। You have betrayed me. Betrayer.